নমস্কার সকলকে। তো এখন কথা হচ্ছে মোহনবাগান দলের হেড কোচ তো সের্জিও লোবেরা হয়ে গেছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে যে খবরটা সবার আগে ভেসে আসছে যেটা হলো কোচ সের্জিও লোবেরা মোহনবাগান দলে তিনটে বিদেশির পরিবর্তন চেয়েছে। তো কোন কোন বিদেশি হতে পারে সেইটা নিয়ে সব থেকে যে তিনটে বিদেশির নাম আগে উঠে আসছে তারা হলো তিনজন অস্ট্রেলিয়ান: জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোস। তবে যদি আমরা কোচ সের্জিও লোবেরার একটু স্ট্র্যাটেজি নিয়ে চিন্তাভাবনা করি, তাহলে হয়তো এই তিনটে বিদেশি যাবে না। দুটো বিদেশি কমন থাকবে, সঙ্গে একটা অন্য বিদেশি আসতে পারে। তো কে সেই বিদেশি বা কি হতে পারে সেই বিষয়টা এই ভিডিওতে ছোট করে আলোচনা করব। এবং সেই সঙ্গে থাম্বনেলে যে খবরটা তোমরা দেখতে পাচ্ছ বা যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একদমই সঠিক। যেটা হলো আগামী 30 তারিখ থেকে মোহনবাগান দল যেহেতু প্র্যাকটিসে নামতে চলেছে, সেই কারণে কিন্তু মোহনবাগান দলের প্রথম প্লেয়ার হিসাবে এই মরশুমে কলকাতায় পা রাখলো ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান রবসন রবিনো। মোহনবাগান দলের এখন ম্যাজিশিয়ান রবসন রবিনোকেই বলা যেতে পারে। 10 নম্বর জার্সি পরে খেলছে। গত বছর গ্রেগ স্টুয়ার্ট ছিল, এই বছর নেই। তবে নতুন কোনো বিদেশি যদি আসে অবশ্যই তাকেই হয়তো এবার মোহনবাগান সমর্থকরা ম্যাজিশিয়ান হিসাবে মানবে। তো এই মুহূর্তে সব থেকে যেটা ভালো বড় খবর বা খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য সেটা হচ্ছে রবসন রবিনো কলকাতায় চলে এসেছে। 30 তারিখ থেকে মোহনবাগান দল প্র্যাকটিসে নামবে, যে কারণে সপরিবারে রবিনো চলে এসেছে শহরে প্র্যাকটিসের জন্য বা প্র্যাকটিসে নামার জন্য। তো এই গেল প্রথম ছোট্ট আপডেট। তো আসল যে আপডেট বা আসল যে খবর সেইটা নিয়ে এবার কথা বলতে শুরু করব। তো সেই খবরে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট: তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও, কারণ তোমরা এখান থেকে খেলা সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো এবার সেই বিষয়টা নিয়ে কথা বলি। দেখো, যে তিনজন বিদেশি প্রথমেই বললাম ভিডিওর, যে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস, এই তিনটে প্লেয়ারকেই হয়তো ছাড়বে বলে মনে হচ্ছে বেশিরভাগ মোহনবাগান সমর্থকদের। তবে একটু যদি আমরা স্ট্র্যাটেজিটা ঘাঁটি সের্জিও লোবেরার, সেখানে কিন্তু তিনটে প্লেয়ারকে সের্জিও লোবেরা খুব ভালোভাবে পছন্দ করে। একজন হলো হুগো বোমোস, আর একজন হলো আহমেদ জাহু এবং আরেকজন হলো মোর্তাদা ফল। যখন এফসি গোয়াতে ছিল সের্জিও লোবেরা, তখন এই তিনটে প্লেয়ার তার সঙ্গে ছিল। তারপরে যখন মুম্বাই সিটি এফসিতে গেছে তখনও ছিল, এবং সেই সঙ্গে যখন উড়িষ্যা এফসিতে কোচিং করিয়েছে তখনও ছিল। তবে মাঝখানে এক বছর হুগো বোমোসকে ছাড়াই ছিল, কারণ সেই বছর হুগো বোমোস মোহনবাগান দলে খেলতো। তো এই মুহূর্তে কিন্তু আবার সে তার সেই প্লেয়ারগুলোকে খুঁজে পেয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন মনে হচ্ছে সের্জিও লোবেরা যদি মোহনবাগান দলে আসে, যদি আসে বলাটা ভুল, যেহেতু সের্জিও লোবেরা মোহনবাগান দলে চলে এসেছে, তাহলে কোথাও যেন টম অলরেডের জায়গাটা একটু লুজ মনে হচ্ছে, একটু নড়বড়ে মনে হচ্ছে। কিন্তু যদি টম অলরেডের জায়গায় মোর্তাডা ফলকে নিয়ে আসা হয়, তো সেই পরিবর্তনটা কি খুব ভালো পরিবর্তন হবে বা দলের জন্য খুব একটা সুইটেবল কিছু হবে? ভাই বিশ্বাস করো, আমার সেটা মনে হয় না। কারণ অ্যালবাত্রো রড্রিগেজের পাশেই টম অলরেড কিন্তু খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। তোমরা যদি এই বছর যে তিনটে সুপার কাপ খেলেছে মোহনবাগান দল, সেই সুপার কাপের তিনটে ম্যাচে যদি স্ট্যাটিস্টিক দেখো, মোহনবাগান কিন্তু একটাও গোল খায়নি। যখন অ্যালবাত্রো রড্রিগেজ একটু ওপরে উঠেছে, তখন টম অলরেড নিচে এসে কিন্তু ভালো রকম ব্যাকআপ দিয়েছে। তো আর যাই হোক, মোহনবাগানের এই ডিফেন্স লাইনটা কিন্তু একদম সলিড আছে। ডিফেন্স লাইনের বোঝাপড়া কিন্তু খুব সুন্দর আছে। তো এই জায়গায় যদি অ্যালবাত্রো রড্রিগেজের পাশে টম অলরেডকে সরিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো মোহনবাগান দলের ব্যালেন্স আবার নষ্ট হতে চলেছে। আমার কিন্তু তাই মনে হয়। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং যদি মোর্তাডা ফলের কথাও বলি, দেখো মোর্তাডা ফল যথেষ্ট ভালো কোয়ালিটির একজন ডিফেন্ডার। সে কিন্তু এখনো পর্যন্ত আইএসএল এর ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি গোল করেছে। কিন্তু তারপরেও যদি তোমরা গত মরশুমে দেখো, মোর্তাডা ফল কিন্তু অনেক সিলি মিস্টেক করেছে, যে কারণে কিন্তু সাফার করতে হয়েছে উড়িষ্যা এফসি দলটাকে। অনেক ক্ষেত্রে তাকে দেখা গেছে গতিতে বিট করে চলে গেছে স্ট্রাইকাররা। মোটাডা ফল একসময় খুব ভালো প্লেয়ার ছিল, আজ থেকে 2 বছর আগেও কিন্তু তাকে ভয় লাগতো যে ডিফেন্ডার রয়েছে মোর্তাদা ফল, তাহলে কিন্তু গোল করা মুশকিল। অপোনেন্ট দল কর্নার বা সেট পিস পেয়েছে, তাহলে তো হেডে গোল করতে আসবে মোর্তাদা ফল। তো এই জিনিসগুলোকে মনে হতো, এখন কিন্তু আর মোর্তাদা ফলকে ভয় লাগে না। যারা মোটামুটি 3-4 বছর ধরে ভারতীয় ফুটবল ফলো করো বা আইএসএল ফলো করো, তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবেই জানবে। একটু আগেও বললাম, গত বছরও কিন্তু এই মোর্তাদা ফল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মোর্তাদা ফলকে এই মুহূর্তে মোহনবাগান দলে আনা হয়, মোহনবাগান দলের লাভ খুব একটা কিছু হবে না। তার থেকে টম অলরেড এবং অ্যালবাত্রো রড্রিগের যে জুটিটা আছে ডিফেন্সে, সেটা কিন্তু আমার মতে বেস্ট এই মুহূর্তে।
আর যে তিনজন প্লেয়ার বিদেশি প্লেয়ার আমার মতে যে ছেড়ে দেওয়া দরকার, অবশ্যই জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং সেই সঙ্গে দিমিত্রি পেত্রাতোস। কারণ জেসন কামিংসকে ভাই কোনোভাবেই দরকার নেই দলে, আমি চাই না, পার্সোনালি আমি চাই না জেসন কামিংসকে, এরকম প্লেয়ারের আমার দরকার নেই। এবং সেই সঙ্গে দিমিত্রি পেত্রাতোস একসময় মোহনবাগান দলকে অনেক কিছু দিয়েছে, তবে এই মুহূর্তে মোহনবাগান দলকে দেওয়ার মতো তার আর কিছু নেই। আর জেমি ম্যাকলারেন, আমি কেন জেমি ম্যাকলারেনের দিকে একটু সহানুভূতি দেখাচ্ছি বা একটু তার প্রতি লয়ালিটি দেখাচ্ছি, কারণ জেমি ম্যাকলারেন যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার, তো সেই কারণে। কিন্তু যখন পরবর্তীতে আবার বিদেশে খেলতে যাওয়ার কথা উঠবে, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 বলো বা অন্য কোনো যে কোনো কিছুতে বলো, তখন তো এই প্লেয়ারগুলো আবার বিট্রে করবে। অ্যাকচুয়ালি এই বছর ইরান তো মোহনবাগান যেতে পারলো না এই বিদেশিগুলোর জন্যই, আর তাদের দেখা দেখি অন্যান্য ভারতীয় প্লেয়াররাও বলছে না আমরা যাবো না, অন্যান্য বিদেশিরাও বলছে না আমরা যাবো না। তো সর্বসাবলে ভারতীয় ফুটবল সার্কিটে আমার আর অস্ট্রেলিয়ান বিদেশিদের সহ্য হচ্ছে না। সেটা তোমরা কারা খারাপভাবে নেবে ভালোভাবে নেবে আমি জানি না, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এবার দেখা যাক সময়ের সঙ্গে কিভাবে প্র্যাকটিস করায় সের্জিও লোবেরা এবং কোন কোন বিদেশি প্লেয়ারকে এই দলে নিয়ে আসে বা কোন কোন বিদেশি প্লেয়ারকে এই দল থেকে রিলিজ করে দেওয়া হয়, তো সব উত্তর সময়ই দেবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।